ওয়েলকাম টু ইজি কুকিং বাই প্রেমা। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো। আজকে আপনাদের সঙ্গে আরো একটি নতুন রেসিপি শেয়ার করবো। আজকের রেসিপি হলো চিংড়ি পোলাও। হ্যাঁ বন্ধুরা, চিংড়ি পোলাও। আমরা অবশ্যই চিকেন বা মাটন দিয়ে আমরা পোলাও খেয়ে থাকি। আজকে আমরা সেজন্য একটু ভিন্ন স্বাদের জন্য চিংড়ি পোলাও করে দেখাবো। চলেন বন্ধুরা, আমরা ঝটপট এই চিংড়ি পোলাও কীভাবে করেছি তা দেখে আসা যায়। প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দেবো তেল। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতন তেল দিয়েছি। দিয়ে দিলাম আমি চিংড়ি, 700 গ্রামের মতন আমি এখানে চিংড়ি নিয়েছি। চিংড়িটা আমি একটু লবণ, হলুদ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছিলাম। সেই চিংড়িটা আমি একটু ভেজে নিচ্ছি। চিংড়িগুলোকে আমি সামান্য ভেজে নেব, বেশি ভাজা যাবে না, তাহলে চিংড়ির যে জুসিনেসটা ওটা নষ্ট হয়ে যাবে। চিংড়িগুলোকে আমি ভেজে নেব মাত্র 1 থেকে 2 মিনিটের মতন। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। বাকি চিংড়িগুলোকে আমি ঠিক এই একইভাবে ভেজে নেব। চুলা আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো রেখে আমি সেটাকে ভেজে নেব। দিয়ে দিলাম একটু সামান্য গোলমরিচের গুঁড়ো। আমার আগেরগুলো আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছিলাম। এখন দ্বিতীয়বারে আমার গোলমরিচ দেওয়ার কথা মনে ছিল না, তাই এখন সেই গোলমরিচের গুঁড়োটা একটু দিয়ে দিলাম। এখন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি আলাদা বাটিতে। এখন এই তেলেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কীভাবে আমি কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব। এটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে। এখন আমরা শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আমি প্রায় এখানে 1 টেবিল চামচের মতন লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চা চামচের মতো। লঙ্কার গুঁড়োটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এখন দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো। এখানে আমি হলুদ ব্যবহার করবো না। এখন এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আমি একটু নেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম আমি টমেটো, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। একসাথে আমি এগুলোকে পেস্ট করে নিয়েছি। আমি এগুলোকে পাটায় বেটে নিয়েছি। আমি এখানে 1টা টমেটো ও 4-5 কোয়া রসুন আর 2টা কাঁচা লঙ্কা একসাথে আমি এটা পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম আমি আদা বাটা। এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতন আদা বাটা দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। যত কষানো যাবে রান্নার স্বাদটা তত ভালো আসবে। এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে দিয়ে দিলাম আমি বাদাম বাটা। আমি এখানে 2 ধরনের বাদাম নিয়েছি। আমি এখানে চীনা বাদাম ও আমি ব্যবহার করেছি আমি কাজু বাদাম। এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ বাদাম বাটা নিয়েছি। আমি এই বাদাম বাটা দিয়ে একটু ভালোভাবে নিয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। টক দই দিয়ে দিচ্ছি। আমি টক দইয়ের ভিতর সামান্য একটু লেবুর রস ও চিনি দিয়েছি সামান্য, আর একটু আমি দুধ দিয়েছি। এতে কালারটা অনেক সুন্দর আসবে, টেস্টটা অনেক ভালো আসবে। এখন এটাকে একটু ভালোভাবে আমি কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর চুলাটা এই সময় অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে, একদম হাই করা যাবে না। আর একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমি যদি কোনো নতুন নতুন রেসিপি শেয়ার করি।
আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই রান্নাগুলো। এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা সেই চিংড়িগুলো। এখন এই মশলাগুলোর সাথে চিংড়িটা আমি ভালোভাবে একটু কষিয়ে নেব, ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে। মাছগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তাহলে মশলাগুলো ভালোভাবে। আর দিয়ে দিচ্ছি আমি স্পেশাল একটি মশলা। এই মশলার রেসিপিটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে। এই মশলার রেসিপিটি পেতে আমার চ্যানেলে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে এই মশলার ভিডিওটা পেয়ে যাবেন। এটি একটি স্পেশাল মশলা। আমি এটি সাজিওতে ব্যবহার করেছি, মাটন সাজিওতে, তারপরে তেল কইতে আমি ব্যবহার করছি, তেল কই ভুনাতে এই মশলাটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে দিয়েছি আমি জল। এখানে আমি আর দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়া। আমি এখানে প্রায় 1.5 কাপের মতন জল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি দ্বিতীয় ধাপে যাচ্ছি। দ্বিতীয় ধাপে আমি জলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাল। আমি এখানে প্রায় 2 কাপের মতন চিনি গুঁড়া চাল নিয়েছি। এখন এই চালটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। একদম ফুল সিদ্ধ করা যাবে না, 80% হলেই আমরা চুলাটা অফ করে দেব। 2-3টে বলক দিলেই আমার এই চালটা সিদ্ধ হয়ে যাবে, পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যাবে, বেশি গলানো যাবে না। এদিকে আমার চিংড়িটা রেডি হয়ে এসেছে। এখন এখান থেকে কিছু চিংড়ি আর গ্রেভি তুলে নিচ্ছি একটা আলাদা পাত্রে। এগুলো আমি আবার পোলাওর উপর দেব। আমি এখানে প্রায় 2 ভাগ করে নিচ্ছি মশলাগুলো। এদিকে আমার রাইসটাও হয়ে গিয়েছে। এখন রাইসটাকে আমি জল থেকে ছেঁকে সেটাকে আমি এই গ্রেভির ভিতর দিয়ে দিয়েছি। সামান্য রাইস দিয়ে তারপর আবার গ্রেভিটা দিয়ে আবার এর উপর আমি রাইস দিয়ে দেব। গ্রেভিগুলো দিয়ে দিয়েছি আমি, যেটুকু আমি তুলে রেখেছিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি তাই প্রায় 4টার মতন কাঁচা লঙ্কা দিয়েছি, আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আবারও আমি রাইসটা দিয়ে দিচ্ছি। চারিদিক দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে, ভালোভাবে চারিদিক দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা একদম লো রেখে এটাকে একটু দমে রান্না করব। আমি 5 থেকে 10 মিনিটের মতন একটু দমে রান্না করে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। একটা সুন্দর কালার আসার জন্য আমি এটা সুন্দরভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আমি কাজু বাদামকে আমি হালকা ফ্রাই করে রেখেছিলাম, সেই কাজু বাদাম দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি কিশমিশ। এখন ঢাকনা দিয়ে আমি এটাকে দমে 5 মিনিট রান্না করেছি। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার পোলাওটা কত ঝরঝরা হয়েছে আর কালারটা অনেক সুন্দর হয়েছে। আর খেতে তো এত টেস্টি, আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করে আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মূল্যবান কমেন্টই আমার নতুন নতুন কিছু করার অনুপ্রেরণা। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই চ্যানেলটি অবশ্যই একটি লাইক করে রাখবেন। আমি এটা গরম গরম পরিবেশন করছি। দেখেন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে। আর এটা
খেতে এত মজা। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।